হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তো বুধবার, সকাল সকাল কোথাও একটা যাচ্ছি মাম্মামকে স্কুলে ভর্তি করাতে। বলো কিছু, বলো না খুঁজে। হাই, কেমন আছো তোমরা? কেমন আছি কাম্মা? তো ওর তো এখনও 3 বছর হয়নি। এই নভেম্বরের 18 তারিখ আসলে 3 বছরে পড়বে। তো স্কুলে তো ভর্তি করাটা দরকার। সব স্কুল সব বাচ্চারা স্কুলে ভর্তি হয়ে গেছে। আর এখন তো আমাদের মতো যুগ না যেই 5 বছরের স্কুলে ভর্তি করবে, যদিও আমি 3.5 বছরেই স্কুলে ভর্তি হয়েছিলাম। তো এখন যাচ্ছি হিম মোটরে একটা স্কুল আছে, পালস অফ গড, অনেক খোঁজখবর নিয়ে দেখেছি। তো ওই স্কুলটা বেশ ভালো, আমাদের রেঞ্জের মধ্যে ভালো স্কুল। তো সেখানে যাচ্ছি এখন অ্যাডমিশন করাতে। তো চলো দেখতে থাকো। আমাকে পড়াতে? না, এমনি ভর্তি করাতে। আচ্ছা ঠিক আছে, না এমনি যাচ্ছি। হ্যাঁ এমনি যাচ্ছি। তো যাবে না তুমি? তাহলে কি করতে যাব? কথা বলতে যাবে। আচ্ছা ঠিক আছে, শুধু কথা বলে চলে আসবো, হ্যাঁ। আর কিছু বলবো না তো? তো বাইকে করে যাচ্ছিলাম, আর ও অফিস যাচ্ছিল। ও আমাদেরকে স্কুলে অ্যাডমিশন মামামকে স্কুলে অ্যাডমিশন করিয়ে তারপরে ওখান থেকে আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে ও অফিস চলে যাবে। আর স্কুলটা কি বলতো, স্কুলটা ভালো, আমাদের যাতায়াতের একটু অসুবিধা, কারণ এখান থেকে কোন্নগর যেতে হবে, কোন্নগরে অটো করে যেতে হবে, তারপর ট্রেন থেকে নেমে আবার টোটো করে যেতে হবে। তো যাতায়াতেরই সমস্যা, আর কিছু সমস্যা নয়। এমনি স্কুলটা ভালো। অনেকজনকে অনেককে জিজ্ঞাসা করেছি স্কুলটার ব্যাপারে, তো সবাই বললো ঠিক আছে, ওই স্কুলটা ভালো। তো যাতায়াতেরই প্রবলেম, আর কিছু প্রবলেম না। আর স্কুল তো ভেবেছিলাম যে এই শীতকালটা কি করে কষ্ট করে মর্নিংয়ে যাব, যেহেতু বাচ্চাদের স্কুল মর্নিংয়ে হয় 7টা থেকে। তো সেই জন্য ভাবছিলাম শীতকালে তো ঘুম থেকেই উঠতে চায় না। আর স্কুলটা হচ্ছে গিয়ে নার্সারি থেকে 12 পর্যন্ত। আর স্কুলটা বেশ সুন্দর, বড়সড় আছে, প্লেগ্রাউন্ড আছে, ভালো বেশ। আর নার্সারিদের ক্লাস হচ্ছে গিয়ে সকালবেলা 7:30 থেকে 10টা পর্যন্ত। তো অত সকালে যেতে হবে, তো এই বছর আর ক্লাস হবে না। এখন অ্যাডমিশন করিয়ে রাখছে, অ্যাডমিশন এখন হচ্ছে, ক্লাস শুরু হবে মার্চ এপ্রিল থেকে। তো ভালোই হবে, এই বছরের শীতটা হাতে পাবো। আরও এমনিতেও যেতে চাইছিল না, ওখানে গিয়েই কান্না শুরু করেছে। ভাবছি স্কুলে ভর্তি হওয়া বুঝে গেছে, ডেইলি স্কুলে যাওয়া, পড়াশোনা, আরামের জীবন আর নেই। তো সেই জন্য কান্নাকাটি করছিল। বাবা, এটা তোমার স্কুলের মাঠ, জানো? দৌড়াও, এখানে দৌড়িয়ে আসো, যাও। বাবা খেলা করো একটু। কত তোমার বন্ধু হবে? করো তুমি 6-এ পড়ো? এই ভাইটার অ্যাডমিশন করাতে এসেছি। বাবা দৌড়ে আসো, একটু দৌড়ে আসো তো। যাক মামাম যাক, বাবার ট্রেন আসছে, টাটা দিয়ে দাও বাবাকে, টাটা দিয়ে দাও, টাটা করে দাও, হাত ধরো। আমাদের ট্রেন ওইদিকে আসবে। বাবাকে ডাকো, বলে তাড়াতাড়ি আসবে। বাবা কই? বাবাকে ডাকো। ডাকো বাবাকে, টাটা দিয়ে দাও। দাঁড়াবে না।
তো দেখো বাড়িতে এসেছি পুরো 12:30টার সময়। বাড়িতে এসে তাড়াতাড়ি করে মাম্মামকে আগে স্নান করিয়ে দিয়ে তারপর আমার অনেক ভেজানো ছিল সেগুলো কেচেছি। তো ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে। আর এই দেখো আমাদের লেবু গাছ, আমাদের লেবু গাছে কটা লেবু হয়েছে। আর দেখো লেবুগুলো এখনও ছোট্ট ছোট্ট, অনেক ছোট। আর দেখো এইখানে ফুল গাছ লাগানো হবে, সেজন্য মাটি তৈরি করা হয়েছে। এই হাঁড়ি এই সবের মধ্যে লাগানো হবে। গাছ এনেছে আজকে বিকেলবেলায় বাবা মনে হয় চারা গাছ কিনে এনেছে, লাগাবে। তো আমি এখন জামা কাপড় তুলতে এসেছি ছাদে, অনেক জামা কাপড় কেচেছি। এখন সেগুলো নিয়ে যাব তুলে, দেখি কতগুলো শুকিয়েছে। তারপর খাওয়াবো, মাম্মামকে খাইয়ে তারপরে ভিডিওটা এডিট করব। আর এটা দেখো বেল ফুল গাছ, গরমকালে খুব সুন্দর ফুল ফোটে আর প্রচুর গন্ধ বেরোয়। আর দেখো এই দেখো কত জামা কাপড় কেচেছি, অনেক এখনও তোলা হয়নি ছাদে। এখন বিছানা চাদর বালিশের কভার এগুলো সব কেচেছি। এখন বিছানা চাদরটা আমি পেতে নিয়েছি। মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো। এখনও অনেক জামা কাপড় আছে, যেহেতু একটু বেলা করে কেচেছি সেই জন্য এখনও শুকায়নি। একটু পরে ওকে ঘুম পাড়িয়ে আবার সেগুলোকে তুলতে যাব। আর আসার সময় কন্যাগর স্টেশন থেকে একটা জিনিস কিনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি কদবেল মাখা। মামাকে ঘুম পাড়িয়েছি, এখন এই কদবেল মাখাটা খাবো। তো নিজেই একাই খেয়ে নেব, কাউকে দেব না। আমার খুব ভাল লাগে এগুলো, আমি কারোর সাথে শেয়ার করে খেতে আমার ভাল লাগে না। আর পূর্তির মিস্ত্রি পূর্তি কিনে রেখে গেছে। পূর্তির কাজ আজকে থেকে শুরু করার কথা ছিল, কিন্তু আসেনি আজকে, কালকের থেকে আসবে বললো। আমাদের মার্বেলের কাজ কমপ্লিট। আর আজকে জানলাগুলো লাগিয়ে দিয়ে গেছে, দরজা এখনও লাগায়নি, দরজা বললো কালকে লাগাবে। আর জানলার ফ্রেমগুলো লাগিয়ে দিয়ে গেছে, কাঁচ লাগানো হয়নি এখনও। আর এই দেখো এগুলোতে এখনও কাঁচ লাগানো হবে, এখনও কাঁচ লাগানো হয়নি। যেদিন দরজা লাগাতে আসবে মনে হয় সেই দিনই কাঁচ লাগাবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর কি দেখাবো, আর কিছু দেখানোর নেই। আর তো পূর্তি করবে কালকে থেকে, পূর্তি করা হয়ে গেলে কালার করবে, তারপর তোমাদেরকে দেখাবো কীরকম কীরকম হয়েছে, কি কালার করেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা। আর এই দেখো এইখানেও লাগানো হয়ে গেছে। আর এই জায়গাটা খুব সুন্দর, শীতকালে ভালো রোদ আসবে, রোদ পোয়াতে পারবে, রোদ পোয়ানো যাবে, খুব সুন্দর। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। এখানে ইচ্ছা আছে একটা দোলনা লাগাবো সামনে, দেখি কবে লাগাই, কি করি, যা করব তোমাদেরকে দেখাবো।